আপনি যখন এই কথাটা বলছিলেন, আমার যেটা মনে আছে যে আমরা যখন মায়ের থেকে কথা শিখছি, আমি তো রুলস দেখা শিখি নাই। জাস্ট এই একটা কথা স্যার আমার ব্রেনে এত ভালোভাবে লাগছিল, গাচ্ছিল ওই একটা জিনিস। আমি এখন আমি আমার স্টুডেন্টদের বলি, আর আমি এখন এটা বিশ্বাস করি যে আসলে ভাষা শেখার জন্য তো কোনো রুলস এর দরকার নেই। না। কারণ আমি আমার মায়ের ভাষা শিখছি, এটা তো কোনো রুলস টুলস জানি জানি নাই, এখনো জানি না। আমি জাস্ট কথা বলতেছি। আমার অনলাইন ক্লাস এতটা বিরক্ত লাগতো, আমি চায়নার সব ক্লাস কিন্তু অনলাইনে শেষ করেছি, ইভেন আমার পরীক্ষাগুলো অনলাইনে হচ্ছে, কিন্তু আচ্ছা। অনলাইন ক্লাসের যে মজাটা সেটা আপনার কাছ থেকে আমি পাইছি। আর এত অ্যাটেন্টিভলি আপনার ক্লাসগুলো আমি করি, যে ক্লাসগুলো আমি কিন্তু ইউনিভার্সিটি লাইফেও করিনি। আপনার কাছে মানে আমি বিলিভ। অনেক বেশি কৃতজ্ঞ। আজীবন তো কখনো ভোলাই সম্ভব না, কারণ যেহেতু একবার কথা বলা শিখে গেছে, আজীবন হয়তো কথা বলবো, এবং যতদিন কথা বলবো ততদিন রাজু স্যারের নাম মাথায় থাকবে, এবং আচ্ছা। কৃতজ্ঞতা অবশ্যই থাকবে। আমি আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম পাইছি এটা, স্যার। থ্যাংক ইউ। সত্যিকার অর্থে আমি এই প্রথম আমার আমার লাইফে আমি কাউকে এভাবে, ইভেন বাংলাতে বলা হয়েছে যদিও, কিন্তু এভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা ইংলিশে, এটা আসলে কল্পনাতীত ছিল। আলহামদুলিল্লাহ আপনার সাহায্যে এটা সম্ভব হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু একটা স্কুলের টিচার, আর আমার প্রথাগত আমাদের শিক্ষা ব্যবস্থা যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা 10 থেকে 12 বছর ইংরেজি পড়াই, কিন্তু দেখা গেছে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তো আমাদের স্যাররা সবসময় আমাদের বলতো যে রুলস মুখস্থ করতে হবে, রুলস মুখস্থ করলে তুমি কথা বলতে পারবা, এটা ওইটা। তো আমার মধ্যে এই জিনিসটাই ছিল। আমি যখন প্রথম আপনার এখানে ভর্তি হই, মজার একটা বিষয় হচ্ছে আমি 2 বার 3 বার আপনাকে এই প্রশ্ন করছিলাম, স্যার আমাদের কি রুলস দিবেন, আমাদের কি কোনো রুলস দিবেন। মানে যখন প্রথম দিন করছিলাম আপনি বলছিলেন না, দ্বিতীয় দিন করছেন তখনও না। তো আমি একটা সময় যায় ফ্রাস্ট্রেট হয়ে যাই যে এখানে কোনো রুলস টুলস দিবে না, তাইলে এখানে কোর্স করে লাভটা কি। সত্যি কথা বলতেছি স্যার। তো আমি নিজে নিজে চিন্তা করলাম যে না, ভর্তি হয়েছে এখানে আর ক্লাস করবো না, বা দরকার নেই, রুলস দিবে না, তাই আমি আসলে কি শিখলাম। কিন্তু যখন আসলে এনভায়রনমেন্ট আমি আসলে বুঝতে পারছি, বা ওই কথাটা বুঝতে পারছি যে আসলে কথা বলার জন্য আপনি যখন এই কথাটা বলছিলেন, আমার যেটা মনে আছে যে আমরা যখন মায়ের থেকে কথা শিখছি, আমি তো রুলস দেখা শিখি নাই। জাস্ট এই একটা কথা স্যার আমার ব্রেনে এত ভালোভাবে লাগছিল, গাচ্ছিল ওই একটা জিনিস। আমি এখন আমি আমার স্টুডেন্টদের বলি, আর আমি এখন এটা বিশ্বাস করি যে আসলে ভাষা শেখার জন্য তো কোনো রুলস এর দরকার নেই। না। কারণ আমি আমার মায়ের ভাষা শিখছি, এটা তো কোনো রুলস টুলস জানি জানি নাই, এখনো জানি না। আমি জাস্ট কথা বলতেছি। সো স্যার আপনার আসলে প্রশংসা মানুষের সামনে করা উচিত না। আর আমি এটা পছন্দ করি। আপনার জন্য অনেক দোয়া স্যার, এটা হচ্ছে মন থেকে বলতেছি, আপনার জন্য অনেক দোয়া রইলো। আল্লাহ আপনাকে ভালো করুক, আমার জন্য দোয়া করুন। অবশ্যই ফিয়ামানিয়া, থ্যাংক ইউ সো মাচ। ইট ট্রুলি মিনস আ লট টু থ্যাংক মি। ইউ স্যার। থ্যাংক ইউ। আপনার এক্সপিরিয়েন্স শুনি একটু। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে 4 বছরই প্রায় শেষ করে ফেললাম ইংরেজি শিখতে শিখতে। ইংরেজি ক্লাস করি, তারপরেও 5 মিনিটের প্রেজেন্টেশন দেওয়া লাগছে আমাদের, কিন্তু প্রত্যেকটা প্রেজেন্টেশন মুখস্থ করে দেওয়া লাগছে। কিন্তু এখন এই যে ফাইনাল ইয়ারে, এই গত সেমিস্টারে আমার প্রায় দশটার মতো প্রেজেন্টেশন ছিল, কিন্তু এই লাস্ট 2টা প্রেজেন্টেশন ছিল হচ্ছে এই কোর্স রান করার পরে। এগুলো আমি খুব আনন্দের সাথে দিছি, যে স্যার যদি যে কোনো ভাবে যদি প্রশ্ন করে ইনশাল্লাহ আমি অ্যান্সার দিতে পারবো। এখন আমি আসলে ভাষা ইউজ করতে জানি। আগে ওয়ার্ড জানতাম, কিন্তু হাউ টু ইউজ ইট আই ডোন্ট নো। বাট এট প্রেজেন্ট আই ডু ইট, অ্যাকচুয়ালি আই ক্যান। আসলে এটা ধন্যবাদ দেওয়ার মতো ভাষা প্রকাশ করা যাবে না, কারণ হলো ধন্যবাদ দিয়ে শুরু করবো না। আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি, এবং দোয়া, আমি অলরেডি আপনার জন্য দোয়া করছি। আমি নামাজে বসলে আমার সকল টিচারদের জন্য, বিশেষ করে যাদের প্রতি আমি আহ একটু ইমোশনাল হয়ে যায় আর কি, তাদের জন্য সবসময় দোয়া করি নামাজের মধ্যে, সে ছোটবেলা থেকেই। অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে আমার পক্ষ থেকে সারা জীবন। মিনস আ লট টু মি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের স্কুলটা রিনাউন্ড স্কুল ইন দিস লোকালিটি, এন্ড আমাদের এই স্কুল থেকে অনেক টিচার ইনভাইট ছিল অন্য একটা প্রাইভেট স্কুলে, এন্ড আই ওয়াজ দ্য guest on the for this school, and I went there and I gave a speech there, and I didn't give any speech new any institution anywhere with except my university. So it was my first experience, and which I get from
from you, and for the because you have got the you have given the chance, and I have taken this and I grasp it, and I try to express myself. Yeah, and you know, আমি আসলে এর আগে কখনোই শুরু থেকেই ক্যামেরা ওপেন করতাম না, এবং এখনো কিছুটা হচ্ছে নার্ভাস, এবং আমি আমার ক্লাসে থাকলেও কিছুটা নার্ভাস ফিল করি। কিন্তু আমি আসলে আমার স্টুডেন্টদেরকে সেটা বুঝতে দিই না, আমি ট্রাই করি হচ্ছে সেটা কন্ট্রোল করার জন্য। এবং আমি যেখানেই যাই একটু নিজেকে চিল রাখতে চেষ্টা করি। এই কোর্সটা আমাকে আসলে অনেক হেল্প করছে। যেমন আমি এখন আহ, আমার যে প্র্যাকটিস সেশন গুলো ছিল সেগুলোতে আমি ক্যামেরা ওপেন রাখতাম, এবং এটা ছিল একটু এক্সেপশনাল অন্যদের থেকে। অন্যরা আসলে ক্যামেরা এরকম ওপেন রেখে কথা তেমন একটা বলতো না, আমারটাই ছিল এক্সেপশনাল। সো এটা একটু হেল্প করছে আমাকে, কারণ এটা হলো ফিয়ারনেস কাটাই উঠতে অনেকটা হেল্প করে। আর হচ্ছে আমি আসলে এই কোর্সটা শুরু করার আগে ভাবতাম যে আমার এরকম যদি কোনো পার্টনার থাকতো যার সাথে আমি স্পিকিং করতে পারতাম, এরকম আমি আসলে ফিল করতাম এটা। কিন্তু আমার অনেক ফ্রেন্ডস আছে ফ্লুয়েন্ট স্পিকার, তারা সবসময় হলো ব্যস্ত থাকে, তাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করব, এটা নিজের কাছে কেমন লাগতো। বলবো যে বলা বন্ধু একটু কথা বলি আসো, ইংরেজি চর্চা করি। আমি তারাও হচ্ছে ঢাকার মধ্যে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে জব করে, এবং রিনাউন্ড স্কুলগুলোতে কলেজগুলোতে জব করে। তো সেই জায়গা থেকে তারা অনেক সময় ব্যস্ত থাকে। আমি আসলে ফিল করতাম এরকম কোনো কোর্স অথবা কিছু থাকলে আমি সব মানে সেটা সবসময় লুফে নিতাম, লুফে নেওয়ার চেষ্টা করতাম। অ্যান্ড লাকিলি আই গট ইট অ্যান্ড আই ট্রাই টু জয়েন হিয়ার। অ্যান্ড আমি আসলে এখানে জয়েন করি, দেন হচ্ছে দেখলাম যে না, এখানে প্র্যাকটিস সেশন গুলো অনেক ভালো। সামটাইমস আসলে আমি কিছু কিছু সময় স্টুডেন্ট পড়াইতে যেতাম, তো মাঝে মাঝে স্টুডেন্ট পড়ানোর সময় আসতেই রাস্তার মধ্যে দেখা যেত যে নেট চালু করলেই প্র্যাকটিস সেশন গুলো চালু হয়ে গেছে। এখন আমি আসলে খুবই উদ্গ্রীব থাকতাম এখানে জয়েন করার জন্য, কিন্তু রাস্তার মধ্যে জয়েন করা ইটস টোটালি ডিফিকাল্ট। এন্ড আমি আহ, একটা নিরিবিলি প্লেস খুঁজতাম যেখানে গিয়ে কথা বলা যায় অথবা জয়েন করা যায়। ইভেন হচ্ছে সামটাইমস আমি যখন কিন্তু বাজারে থাকতাম, তখন দেখা গেছে কিন্তু আমাকে হয়তো বা কল করছে জিএম রুবেল, বাট আমি আসলে তখন সাড়া দিতে পারতেছি না, আশেপাশে অনেক লোক, হই হুল্লোড়। কারণ আমার স্কুলটা হচ্ছে একটা টাউনের মধ্যে, এবং এটা অনেক বড় ধরনের একটা প্রতিষ্ঠান আর কি, অনেক স্টুডেন্ট, হাজারের বেশি স্টুডেন্ট আছে এখানে। আহ, আর এখানে 5 জনের বেশি ইংলিশ টিচার আছে, আই এম ওয়ান অফ দেম। ইটস আ চ্যালেঞ্জিং ফর মি, অ্যান্ড আমি আসলে চেষ্টা করছি কিভাবে নিজেকে আরো বেশি ডেভেলপ করা যায়। ইটস আ কম্পিটিটিভ মার্কেট, নিজেকে Right, প্রমাণ করার জন্য। right, right, right. সে- আমি নিজে একটু পড়ার চেষ্টা করি, এন্ড আমার এই পড়ার মধ্যে দেখা গেছে আবার এই কোর্স করতে হয়। তো মাঝে মাঝে আমি আসলে এই কোর্সটা দেখা গেছে জয়েন করতে পারতাম না, কারণ একটু বই টই দেখতে হইতো, একটু ঝামেলা। আচ্ছা, আমি এখান থেকে অনেক বেনিফিটেড হয়েছি। আদারওয়াইজ আপনার সাথে এই কথাগুলো বলা আমার অনেকটা কষ্টই হয়ে যেত। আর এটার মাধ্যমে আমি মনে করি যে আমার ক্লাস নিতে অনেকটা হেল্প করতেছে এই। আর যে ইয়াং টিচার স্টুডেন্টদেরকে মেনটেন করা একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে এরকম যদি মানে এটা যদি আর একটু ভালো থাকে, যেমন হচ্ছে আমি আমি ফিল করি যদি আমি সপ্তাহে একবারও হয় একটু কথা বলতে পারি, তাহলে নিজের জড়তাটা হইলেও একটু সময় কাটানো যায়, স্ট্রেস করা যায়, কথা বলা যায়, এগুলো অনেক ভালো একটা ইয়ে। From the beginning to the end, আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স 1 মিনিটের মধ্যে শেয়ার করুন। Performance comes from confidence, and confidence comes from environment. And you and your course makes you a friendly environment that helps us so much to learn English very soon and easily. So it's a very common feature of your course. Most of the students, I think they are graduate. So maybe they are new student in your course, but they are not new in English because they have been learning English from the side. Our problem, we can write, but we cannot say speak because we feel hesitation. If we make mistake, maybe people laughing with us. But you said that it is totally judgment-free zone. Anyone can say anything with mistakes or without mistakes. So it helps us a lot of. And yeah, if I say about you that maybe there are lots of people in our country, graduate and postgraduate, they feel
they afraid about English. So you are working about it. I think a English nation has been creating by your activities, and maybe in future, the amount the student will use those who are learning English from you. All credit goes to you, your volunteer host, those who have helped us a lot of as well as. So it's a very feature, and I am grateful to you. And I pray for faith to Allah so that may Allah long live you and can serve this service long time. Okay, thank you so much. It really means a lot. Thank you so much. জাযাকুমুল্লাহ খাইর। আমি প্রথমেই যাব আক্তারিনা আদুরির কাছে। ওকে, আসলে এই যে স্পোকেন ইংলিশের জার্নিটা আমার জন্য অনেক ফ্রুটফুল, আমি মনে করি ফ্রুটফুল হয়েছে। প্রথম দিকে আমি আসলে ভয় পাইতাম অনেক, ইংরেজি আসলে জানি না এমনটা না, জানি তো অবশ্যই। ইভেন এখনো যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি, ইংলিশ ভার্সনেই পড়াশোনা করি, তো ইংরেজি আসলে জানার লেভেলটা মনে হয় আমার অনেকটা ইমপ্রুভ, কিন্তু বলতে পারি না। মানে বলতে গেলে আসলে সুইটেবল ওয়ার্ড খুঁজে পাই না। একটা টপিকস এর উপর আমি কথা বলতে যাচ্ছি, ওই টপিক সম্পর্কে আমি জানি, কিন্তু কোন কোন ওয়ার্ড গুলা ইউজ করে আমি সেন্টেন্স গুলাকে সাজাবো, এগুলো আসলে পারতাম না। তো পরে যখন এখানে ভর্তি হইলাম এই কোর্সে, প্রথম দিকে তো আমি কিছুই বলতে পারতাম না। এরপরে যখন ডেইলি প্র্যাকটিস করলাম 2-3 বার, প্র্যাকটিস করতে করতে আমি এখন বুঝতে পারি যে না, আমি যখন একটা কথা বলতে যাব তখন ওই ওয়ার্ড গুলা আমার মাথায় আসে। কারণ আমি এই এতদিন প্র্যাকটিস করার ফলে আমি বুঝতে পারছি যে ওই ওয়ার্ড গুলা আমার ব্রেনে আসলে সিকুয়েন্সিয়ালি সেট হয়ে গেছে। তো এখন যখন আমি কথা বলতে চাই, ওই ওয়ার্ড গুলা খুব সহজেই চলে আসে। তো আহ, আমি যে জিনিসটা বুঝতে পারলাম এখান থেকে, সেটা হচ্ছে যে ইংরেজি স্পোকেন আলাদাভাবে শেখার কিছু নাই। স্পোকেনটা মানে ইমপ্রুভ করার জন্য বেশি বেশি করে কথা বলতে হবে, ইংরেজি সেন্টেন্স বেশি ইউজ করতে হবে, বেশি ওয়ার্ড ইউজ করতে হবে, তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এবং এই বেসিক কনসেপ্টটা আমি আপনাদের কোর্স থেকে শিখেছি, আপনার লিসেনিং ম্যাটেরিয়াল থেকে শিখেছি, আপনার থেকে শিখেছি। এই জন্য আপনার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। মানে আজীবন তো কখনো ভোলাই সম্ভব না, কারণ যেহেতু একবার কথা বলা শিখে গেছে, আজীবন হয়তো কথা বলবো, এবং যতদিন কথা বলবো ততদিন রাজু স্যারের নাম মাথায় থাকবে, এবং আচ্ছা, কৃতজ্ঞতা অবশ্যই থাকবে। সো গ্রামার, Yes, আমি sir. তো গ্রামার শেখাই না, ট্রান্সলেশন শেখাই না। আপনার কি প্রথম থেকে মন খারাপ করছিলেন? প্রথম দিকে হ্যাঁ স্যার, একটু মন খারাপ করছিলাম, কারণ আমি গ্রামার শিখবো না, ভোকাবুলারি শিখবো না, তাহলে আমি শিখবো কি, কি বলবো, কিভাবে ইংরেজি বলতে পারবো। কিন্তু পরে যখন আপনার কনসেপ্টটা বুঝলাম যে আসলে আমরা একটা ডিফারেন্ট ওয়েতে শিখতে যাচ্ছি, প্রথম দিকে আমি ভাবছিলাম যে এটা কি করলে আদৌ কি ফ্রুটফুল হবে, করবো কিনা। তো পরে ভাবলাম দেখি 2-3 সপ্তাহ চেষ্টা করে দেখি, যদি হয় হবে, না হয় ছেড়ে দিব। তো প্রথম 2-3 সপ্তাহ পর আমি আসলে আপনাদের কোর্সের সাথে এত বেশি এনগেজড হয়ে গেছি, এবং আমি বুঝতে পারছি যে না, এটা একটা ভালো সঠিক পদ্ধতি, এবং এটা আমার জন্য উপকারী হবে, আমি হয়তো শিখতে পারবো কিছু। তো এখনো পর্যন্ত কনসিস্টেন্সি ধরে রাখছি, ইনশাল্লাহ অনেকটা ইমপ্রুভ হয়েছে। এবং কোর্স শেষ মানে 6 মাস শেষ হওয়ার পর ইনশাল্লাহ আমি হয়তো আরেকটু ইমপ্রুভ করতে পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের সাথে এখনো বেশ কিছুদিন ল্যাঙ্গুয়েজ ক্লাবে কথা হবে, মাঝে মধ্যে কিছু ইয়েস স্যার। টাস্কও দেবো ইনশাআল্লাহ। সো আশা করা যায় আপনাদের লার্নিংটা কমপ্লিট হবে। আমি একটা কথা বারবার বলি, ইংলিশ লার্নিং এটা হচ্ছে নেভার এন্ডিং প্রসেস। আমি আপনাকে ট্রেনটা ধরাই দিয়েছি, আমি একটা জার্নি শুরু করে দিয়েছি, এখন আপনারা যাবেন, ঠিক আছে? So, এখন কিভাবে যাবেন সবকিছু আল্লাহর রহমতে মোটামুটি একটা গাইডলাইন দিয়ে দিয়েছি। আশা করা যায় আপনারা যদি এই ধারাটা ধরে রাখতে পারেন, আফটার 6 মান্থস আপনারা আজকে যে টেস্টটা দিলেন এর থেকে অনেক ভালো কথা বলবেন ইনশাআল্লাহ। Thank you so much, Akrina ইনশাল্লাহ স্যার, Aduri, দোয়া for করবেন। definitely Fi Amanillah, for sharing your honest opinion regarding our course. Thank you so much. আপনি কি পেলেন বা আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন একটু, খুবই সংক্ষেপে। এমন একটা কোর্স আমাদের উপহার দিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। যেহেতু এমন একটা কোর্স যদি আমরা অফলাইনে করতে যাই, আমাদের যেহেতু স্টুডেন্ট অনেকেই জব হোল্ডার, বাট তারা সবাই আর কি টাকার চিন্তা করে, কিন্তু আপনি এত অল্প টাকা দিয়ে একটা এত সুন্দর কোর্স আমাদের উপহার দিয়েছেন, অনেক ভালো এটা। আর আমি সর্বোপরি অনেক উপকৃত হয়েছি এই কোর্স থেকে। এই জন্য বারবার আর কি এই কোর্সের সুনামই করি আমি সবসময়। ইভেন আমার অফিসেও আমি বলি যে এই যে আমাকে এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন, এর পেছনে কিন্তু কারণ আছে। কারণ হচ্ছে আমি ইংলিশটা পারি, আর স্যারের সাথে আমি ইংলিশ কথা বলছি, আমার কম্পিউটার স্কিল আছে। সো ইফ ইউ ওয়ানা
আপনিও যদি আমার পোস্টে আসতে চান, আমাকে ধরে যে আপনি এত কম সময়ে যে ওখানে গেলেন কিভাবে, যখন ওরা শুনে 1.5 বছরের কেরিয়ার কিভাবে এভাবে আপনি ইমপ্রুভ করলেন, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। তো আমাদের একটু টানটুন দিয়েন আপনার জায়গাতে। আর বলে অবশ্যই আপনাকে ইংলিশ শিখতে হবে, অবশ্যই আপনাকে কম্পিউটার জানতে হবে। এই দুটা যদি জিনিস যদি আপনি জানেন, তাহলে অবশ্যই আপনি আমার কাছেও আসতে পারবেন, সমস্যা নাই। তে অবশ্যই আপনারা প্রথম থেকে বলছিলেন যে ইংলিশ যদি কেউ শিখতে পারে অবশ্যই তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে না। তার পাশাপাশি আমি তো অনেক দিন থেকে হোস্টিং করছি, তো অনেক মানুষের সাথে আমার পরিচয়, মানে আমি ওদেরকে চিনি না পার্সোনালি, কিন্তু ওনারা আমাকে পার্সোনালি চিনে। রাইট, আর রাইট। আপনার কাছে আমি কৃতজ্ঞ যে অনেক করছে আমার আমার কথা আপনি বলেন। তো সেদিন একটা হোস্টিং করার সময় একটা মেয়ে বললো যে ভাই আপনাকে আমি চিনি, তো কিভাবে চিনেন? তো রাজু স্যার আপনার কথা ক্লাসে বলছে, ফিফথ ব্যাচের মনে হয়, ফিফথ ব্যাচের। তো আমি বলি যে স্যার আমার কথা আপনাদের ক্লাসেও বলে? আমি তো স্যারের সাথে সাথে ভালো করে কথা বলতে পারি না, আমি আপনার সাথে সাথে ভালো করে কথা বলি, আমার খুব একটা ভয় লাগে না, কিন্তু স্যার যখন আমার কাছে কোনো প্রশ্ন করে তখন আমি আসলে নার্ভাস ফিল করি আর কি। তো যতটুকু পারছি আর কি, অনেকটা ইমপ্রুভ করছি স্যার নিজেকে। আপনাদের প্রতি অনেক অনেক দোয়া। আর অবশ্যই রাজশাহী গেলে আপনাদের সাথে দেখা করার আমার একটা ইচ্ছা আছে। আমি তো আমাদের কোর্সে ভর্তি সার্ভিসে হওয়ার আপনি পর থেকে এখন স্যাটিসফাইড? পর্যন্ত রাজশাহী যেতে অবশ্যই অবশ্যই 100% স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ সো মাচ শহীদুল ভাই। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমার ছেলে আপনাকে অনেক বেশি পছন্দ করে। আম্মু তুমি কার ক্লাস করো? তুমি কি রাজু স্যারের ক্লাস করো? আচ্ছা, মানে এত পছন্দ করে, আপনাকে চিনে ফেলছে, অলরেডি নাম জেনে ফেলছে। আর এই আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, তার আগে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। সেটা হলো, যখন প্রথম দিন আমি লেভেল আপ স্পোকেন ইংলিশ ওই গ্রুপটাতে অ্যাড হলাম, হুম হুম, তখন আমি একটা লিঙ্ক দেখতে পেলাম। তো লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে দেখলাম যে ওইটা একটা প্র্যাকটিস প্ল্যাটফর্ম। যখন আমাকে ফার্স্ট টাইম বললো যে আপু প্লিজ ডেসক্রাইব ইউরসেলফ, আমি এত হেজিটেট ফিল করতেছিলাম, মানে কি বলবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। বাট আলহামদুলিল্লাহ আজকে আমি অতটুকু এবিলিটি ইনশাল্লাহ তৈরি করতে পারছি আপনার মাধ্যমে, যে কেউ কিছু জিজ্ঞেস করলে কিছু হলো বলতে পারবো ইনশাল্লাহ। এই আলহামদুলিল্লাহ, এবিলিটিটা আলহামদুলিল্লাহ, আমার মধ্যে তৈরি। আর আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা, স্যার আপনি অনেক বেশি ফ্রেন্ডলি। আপনার সাথে মানে ভয় ভীতি নিয়ে কোনো কথা বলতে হয় না, খুব ফ্রেন্ডলি কথা বলতে পারছি। এন্ড কোনো সমস্যা হলে ওইটা আপনার সাথে সলিউশন করার মতন মানে একটা পথ ছিল। আর আপনার যে স্টাডি লেভেলটা ওইটা আসলে ডিফারেন্ট। আমি আসলে ভাবতাম যে আসলে কি শুনবো, ইংরেজি শুনবো, কোন জায়গা থেকে শুনবো। কিন্তু এই যে পডকাস্ট এগুলো শোনার মাধ্যমে যে মানে একটা স্পোকেন যে এটা ইনহ্যান্সিং করে মানুষের অ্যাবিলিটি, এটা একমাত্র এই গ্রুপে যোগ মানে যোগ দেওয়ার পরে আমি জানতে পারছি। শুরুর দিক থেকে আছেন আমাদের কোর্সে বা আমার এই কোর্সে, সো আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন শুরু থেকে এই শুরুর দিক পর্যন্ত? বলতে শুরুর যে আরো আগে, কারণ হচ্ছে আমি মেবি সেপ্টেম্বরের 5 তারিখে এখানে জয়েন আছি। আর তখন থেকে আমাকে এই যে লেভেল আপে হচ্ছে জয়েন দেওয়া হয়েছে। তো তখন থেকে আছি ক্লাস শুরু হওয়ার আগে। তো হুম আগে আমি হচ্ছে অনেকটা ডেডিকেট ছিলাম আর হচ্ছে এনথুজিয়াস্টিক ছিলাম যে আমি তখন তো 3 বেলা হতো প্র্যাকটিস সেশন, তো আমি সবটাতেই জয়েন দেওয়ার চেষ্টা করতাম। হচ্ছে আর প্রথমে যখন আমাকে হচ্ছে প্র্যাকটিস সেশনে জয়েন দেওয়া হলো, ওই সবারই একটা কথা যে আপুরা ছিল, আপুরা আমাকে জিজ্ঞেস করলো হচ্ছে ছিল মানে আক্তারিনা আদরি আপু। হুম, তো হুম। হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে হোয়াটস ইওর নেম। তো আমি তো তখনই নার্ভাস ছিলাম, আমি এটা বলতে পারিনি। তো আপু বলতেছে রিল্যাক্স, মানে ওনারা হচ্ছে যথেষ্ট আমাকে হচ্ছে সাহস দিছে আর কোঅপারেটিভ ছিল। যাই হুম, হোক ওনাদের কাছেও আমি কৃতজ্ঞ। আর এখানে আসার একটা কারণ হচ্ছে যে আমি তো কিছুই বলতে পারতাম না, আমাকে কিছু শিখতে হবে। আর এটা হচ্ছে হয়েছে হলো আমার নানা হচ্ছে যখন আমি এটা মনে হয় 2020 সালে নানার বাড়ি গেছি, আমার নানা বলছে যে আম, তোরা কি পড়াশোনা করলি, হচ্ছে একটু ইংলিশে কথা বলতে পারিস না? তো হচ্ছে বল ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যায়। মানে আগের যুগের মানুষ উনি এটা বলছে। তো হুম, ওখানে আমার মামাতো ভাই ছিল, ও অ্যান্সারটা দিল। তারপরে তখন থেকে আমার এটা ফিল হলো যে আসলে তো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছি আর আমি ইংলিশে কথা বলতে পারি না, এটা হুম, হুম, কেমন। পরে হচ্ছে ট্রাই করি, তখন থেকে মানে নিজে নিজে ট্রাই করি, তাও হয় না হয় না, তারপরে গ্যাপ পড়ে যায়। এই পরীক্ষা পড়ে এই জন্য গ্যাপ পড়ে যায়। তো এই এই মুহূর্তে এসে ভর্তি হলাম, ক্লাস করলাম, তারপরে আপনাকে জানি। যাই হোক আপনি অনেকটা ফ্রেন্ডলি আর ফ্র্যাঙ্কলি হচ্ছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আর আমি কতটুকু শিখলাম হচ্ছে আমার
শেখা আমি একটু পারতাম, কিন্তু হচ্ছে ওই যে একটা ঘটনার পরে তারপরে হচ্ছে আমি কেমন যেন আবার আগের মতো হয়ে যাচ্ছি, যে ভয় পাচ্ছি, নার্ভাস ফিল করতেছি, আর হচ্ছে আমার প্র্যাকটিসটাও একটু কমে গেছে। এটা তো হচ্ছে যেহেতু এখন আবার নতুন গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে, ট্রাই করব ওখানে হচ্ছে প্র্যাকটিস করার। আর এখানে এসে হচ্ছে স্যার পাইছি, তারপরে ফ্রেন্ড পাইছি, বড় ভাই পাইছি, যেমন হচ্ছে আব্দুল জব্বার ভাই, উনি তো আমার সিরাজগঞ্জেরই। তো হচ্ছে অনেকটা সাপোর্টিভ এবং কোঅপারেটিভ, আমার মানে খুবটা ভালো লাগছে। মানে আমার বড় ভাইদেরকে আমি যেভাবে দেখি, বা উনি অ্যাজ এ ছোট বোন হিসেবে যতটুকু দেখার, যাই হোক আলহামদুলিল্লাহ। আর ফ্রেন্ড বলতে তানজিনা, ও অলওয়েজ আমাকে সাপোর্ট করে। আর হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে এসে এরকম ফ্রেন্ড পাওয়া আসলে মনে হয় ভাগ্যেরই ব্যাপার। যাই হোক আলহামদুলিল্লাহ, সব মিলে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি কোর্সে ভর্তি হয়েছি এই কারণে, আমরা অনার্স মাস্টার্স করি, আমরা অনেক গ্রামার পারি, ট্রান্সলেশন পারি, কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। আর আপনি কোর্সে ভর্তি হয়ে বুঝতে পারলাম যে আসলে ইংরেজিতে কথা বলার জন্য গ্রামার আর্টিকেল আসলে কিছু প্রয়োজন হয় না। আপনি লিসেনিং, আমাদের ক্লাস হতো স্টোরি টেলিং, আপনি বলতেন, তারপর আমরা মোটামুটি চেষ্টা করতাম, কিছু বলতে পারতাম। আসলে এই সেশনটা আমার অনেক ভালো লাগতো। আর এখানে আমার অনেকে বড় আছে, ছোট আছে, কিন্তু আমি সবাইকে আমার সেমি মনে করতাম, আমার ফ্রেন্ড আচ্ছা আচ্ছা। মনে করতাম। আহ, স্যার, আমি বরাবরের মতোই সবসময় নার্ভাস ছিলাম, বাট আমি আজকে দেখছি আমার মধ্যে কোনো নার্ভাসনেস কাজ করছে না, জাস্ট বিকজ অফ জয়নিং দিস প্ল্যাটফর্ম। অ্যান্ড থ্যাংক ইউ স্যার। আপনার এই কোর্সটাতে সত্যি ভর্তি হয়ে অন্তত আমি এটা বলতে পারবো আমার নার্ভাসনেস কেটেছে। আর যখনই আমার নার্ভাসনেস কেটেছে তখনই আমি কিছু হলেও ইংলিশে বলতে পারছি আর কি। আমি ইংলিশে স্পিকিং এর জন্য অনেক ট্রাই করতাম নিজে নিজেই, অনেক আগে থেকেই, বাট ওরকম ইফেক্টিভ হতো না। যখন আমি আপনার এই কোর্সটাতে ভর্তি হই, তখন থেকেই মানে গ্রাজুয়ালি আমি বুঝতে পারি যে কিছু হলেও আমি শিখছি, অন্তত কথা বলতে পারছি। আর আমি অন্যদেরকে সাজেস্ট করব এই প্ল্যাটফর্মে এসে অন্তত, যে একদমই কিছুই বলতে পারতো না, সেও এখানে এসে ফ্লুয়েন্ট হয়ে যাবে, কিছু একটা বলতে পারবে যে কোনো পাবলিক প্লেসে। এটা আমি বিশ্বাস করি স্যার। ওকে, স্যার, এটা আমার এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম থেকেই আমি মানে খুঁজতেছিলাম যে আসলে মানে কিভাবে আমার স্পিকিং লেভেলটা আপ করব, কিভাবে আমি শিখবো স্পিকিং কথা ইংলিশে কথা বলা। So, আমি অবশ্য এজে হকের আপনি দিলে সাজেস্ট করছেন এজে হক স্যারের ভিডিও গুলো আমি অবশ্য দেখছিলাম। আমি 7টা রুলে দেখছিলাম, আমি অবশ্য ট্রাই করছিলাম যে আসলে আমি ওভাবে করবো। আমি ইজি ইজি ইংলিশ দেখতেছিলাম, বাট আসলে এটা কন্টিনিউ করাটা আসলে খুবই টাফ। আসলে যদি একটা কোনো প্ল্যাটফর্ম না হয় তাহলে দেখা যায় যে নিজে নিজে মানে এটা হয় না। আমি খুবই ছিলাম, এক্সাইটেড ছিলাম যে না এখানে ভর্তি হতে হবে, অ্যাটলিস্ট আমার একটা প্ল্যাটফর্ম লাগবে যেখানে আমি প্র্যাকটিস করতে পারবো, অন্তত রেগুলার ইংলিশে কথা বলতে পারবো। আর অবশ্যই আপনি একটা খুব ভালো সিস্টেম দিয়েছিলেন যে আসলে ইংলিশ লিসেনিং, আসলে ইজি ইংলিশ লিসেনিং আমি আসলে রেগুলার শুনতাম। And এটা শোনার মাধ্যমে আসলে আমি যে বেনিফিট পাইছি আসলে এটা বলে শেষ করার মতো না। আসলে এটা আমি আমার ইংলিশ ফ্লুয়েন্সি মাশাআল্লাহ অনেক সুন্দর মানে বাড়ছে। And আরো আসলে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, আরো হয়তো বা বাড়বে। সো আমি মোস্ট ইম্পর্টেন্টলি এখানে একটা প্ল্যাটফর্ম পাইছি, এটা এই জন্য আসলে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ অবশ্যই থাকবো। আচ্ছা, আপনার এই যে আমাদের যে স্পিকিং প্র্যাকটিস সেশন যেগুলো হয় এইটার ব্যাপারে আপনার মতামত কি? আপনি এটা কিভাবে দেখেন প্র্যাকটিস সেশনটা? প্র্যাকটিস সেশনটা একটা তো এটা বিশাল একটা অপরচুনিটি। আমরা কথা বলার জন্য অনেক সময় পাচ্ছি এখানে, আমাদের মন খুলে কথা বলতে পারতেছি। অনেকে চিন্তা করে যে আসলে গ্রামেটিক্যাল মিস্টেক নিয়ে চিন্তা করে। আমরা প্রথমে যদি একটা আমাদের ইংলিশ ফ্লুয়েন্সিটা একটা নির্দিষ্ট লেভেল নিয়ে আসতে পারি, দেখা যায় যে ওখানে অটোমেটিকলি গ্রামেটিক্যাল মিস্টেক গুলা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কারণ আমরা গ্রামেটিক্যাল আগে থেকেই জানি। তো আমরা যখন অ্যাপ্লাই করতে থাকবো, অ্যাপ্লাই করতে করতে দেখা যায় যে না এখন আমার গ্রামাটিক্যালটা এভাবে অ্যাপ্লাই করা উচিত, আমরা শিখে যাই ওখানে, যেহেতু আমরা অনেক সময় পাচ্ছি আমরা স্পিক করার জন্য। সো আর এই ক্ষেত্রে আমরা অনেক এডিশনাল ভোকাবুলারি অ্যাড করতে পারি। আর আমরা যে রেগুলার ভিডিও ভোকাবুলারি শিখতেছি সেগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে অ্যাপ্লাই করলাম। সো আসলে প্র্যাকটিস সেশন এটা আসলে বিশাল বেনিফিট, আমরা কথা বলতে পারতেছি অনেক লং সময় ধরে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
তো তোমার অভিজ্ঞতা কেমন? ছোট মানুষ হিসেবে তোমার তোমার সেন্সে কি মনে হয়, তোমার অভিজ্ঞতা কেমন আমাদের সাথে এই কোর্স শেষে? স্যার ভালো লাগছে। একটা কোর্স আমি আসলে জানতাম না, আমার আম্মু একদিন বললো যে তোমার ইংলিশটা একটু খারাপ, এটা একটু ইয়া করা উচিত। তখন আমি আপনাদের ইয়াটা দেখেছিলাম, আম্মুকে বলেছিলাম, তখন আম্মু ভর্তি করে দিয়েছিলাম, করতেছিলাম। পরে আমি ভেবেছিলাম যে গ্রামার করাবেন, গ্রামাটিক্যাল রুলস করাবেন, কিন্তু এরকম পাইনি। প্রথম দিকে ভালো লাগতো না, কিন্তু পরের দিকে এসে ভালো লেগেছে। মানে প্রথমে ভেবেছিলে প্রথম গ্রামার দিকে পড়াবে? প্রথম দিকে বিরক্ত লাগতো যে কি সব গল্প বলে, আবার প্র্যাকটিস করতে বলে, কিন্তু শেষের দিকে মজা পেয়েছি। আচ্ছা আচ্ছা, গুড। আমাদের কোন জিনিসটা সব থেকে তোমার ভালো লাগে? আপনাদের কোন জিনিসটা ভালো লাগে না সেটা বললে পারতেন। কোন আচ্ছা আচ্ছা, জিনিসটা সবকিছুই ভালো লাগে। প্রথমে স্যার আমি আপনাদের এটা অনলাইনে দেখি। আপনি চিনবেন হয়তো, ঢাকা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আহমদ হোসেন চৌধুরী শাহান। উনি ফুলতলি, আমাদের সিলেটের ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নাতি। উনার কাছে আমি অনেকদিন পূর্বে আরবি শিখেছিলাম। ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারি, সবগুলা পারি। আলহামদুলিল্লাহ তখন আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে ক্লাস এবং কন্ডিশন সবগুলো ওনার কাছে বলার পর উনি বললেন যে তুমি ওখানে ভর্তি হও। আমি বললাম যে আপনি তো উনাদের কার্যক্রম দেখেন। বললেন যে জানো, আমি এই যে কোনো ভাষাটা এনভায়রনমেন্টাল লোকের সম্পর্কে। উনি বললেন যে উনি যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তখন উনি সৌদি আরবে থেকে আরবি ভাষাটা আয়ত্ত করেছেন। উনার দাদা ওখানে উনাকে পাঠিয়ে দিয়েছিলেন 6 মাসের জন্য। এবং বললেন উনি এই ইংলিশ শেখার জন্য উনি আমেরিকায় গিয়ে অনেকদিন মানে এখানে অবস্থান করেছেন। এখন আমাকে বললেন যে ওনারা যদি এই প্র্যাকটিস গ্রামার অথবা এগুলা তোমার দরকার নেই, ভাষা শেখার জন্য তোমার দরকার মুখে তুমি কথা বলতে হবে। আপনার সাথে ওনার কথাটা আমি মিলিয়ে উৎসাহিত হয়েছিলাম। তাই স্যার আপনার প্রতি চিরদিন স্যার কৃতজ্ঞ। completed my graduation from China by online. আমি 2019 সালে আমি চায়নাতে গিয়েছিলাম। ওখানে 6 মাস থাকার পরে করোনাকালীন সময় আমি দেশে ব্যাক করি। তারপর থেকে অনলাইনে আমি ক্লাস কন্টিনিউ করছি। আর স্যার আরেকটা কথা, আমার অনলাইন ক্লাস এতটা বিরক্ত লাগতো, আমি চায়নার সব ক্লাস কিন্তু অনলাইনে শেষ করেছি, ইভেন আমার পরীক্ষাগুলো অনলাইনে হচ্ছে, কিন্তু অনলাইন ক্লাসের যে মজাটা সেটা আপনার কাছ থেকে আমি পাইছি। আর এত অ্যাটেন্টিভলি আপনার ক্লাসগুলো আমি করি, যে ক্লাসগুলো আমি কিন্তু ইউনিভার্সিটি লাইফেও করিনি, মানে বিলিভ মি, আচ্ছা আচ্ছা, এতটা মাশাআল্লাহ। অ্যাটেন্টিভ ভাবে যে আপনার ক্লাসগুলো করি আর মনোযোগ সহকারে দেখি। হ্যাঁ, আই এম ইমপ্রুভিং ফ্রম ইওর ক্লাস। তারাও আর কি এটাতে হয়েছে আর কি, মানে আমাকে বলছে যে আমিও জয়েন করবো। আপনি কি হ্যাঁ, জয়েন করে আপনার টাকাটা কি নষ্ট হয়েছে নাকি বিনিয়োগটা আপনার কাজে না লাগছে? স্যার, না স্যার, আমি ইংলিশটা অনেকটাই পারতাম, তারপরেও অনেকদিন থেকে মানে প্র্যাকটিস ছিল না, প্র্যাকটিসের মতো একটা পরিবেশ করে দিচ্ছেন, এটাই আমার কাছে অনেক বেশি। এবং আমি অনেকটাই ইমপ্রুভ করতে পেরেছি, এবং আপনার কোর্স সম্পর্কে আমি আমার কলিগদের জানাই, আমার অনেকটাই আর কি এটা ইমপ্রুভ হয়েছে। কারণ আমি রিসেন্টলি একটা আমার অফিসে আর কি একটা হুম স্যারের কাছে ভাইবা দিছি, উনি হুম শ্রীলঙ্কার। তে হুম সবাই তো গার্মেন্টস, আমি তো গার্মেন্টস আছে আর কি, হুম কোয়ালিটি ইন্সপেক্টর। হুম জিপিকিউ তো লোক লাগবে, সেহেতু উনি আমার ইন্টারভিউ নিছে, আর উনি ইংলিশে নিছে আর কি। আমাকে যে রেফারেন্স করেছিল উনি তখন বললো তুই ইংলিশ পারো? আমি, হ্যাঁ ইংলিশ পারি। পরে আচ্ছা ওই আচ্ছা, স্যার, শ্রীলঙ্কান স্যার ইংলিশে নিছে, আমি ইংলিশে আমার মানে ইন্টারভিউটা দিছি। তো আচ্ছা তারা আচ্ছা, আমাকে সিলেক্ট করেছে আর কি। মাশাআল্লাহ পরে মাশাআল্লাহ। আমি এখন জিপিকিউ তে আছি। আমার আগে ছিল নাইট ডিউটি, ডে ডিউটি, মানে 6 দিন দিন 6 দিন রাত। এখন আমি মানে ডে শিফটে চলে আসছি। আচ্ছা আচ্ছা, এতদিন আমার তো ট্রাভেল বলা করতে, যায় আপনি আপনি ইংলিশ শিখে হ্যাঁ একটা প্রমোশন পেয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। আমি চাই আরো দূরে যেতে চাই, আমি যদিও নেক্সট আমার প্রিপারেশন হচ্ছে আইএলটিএস এক্সাম দিব, দেন আই ওয়ান্টেড টু গো অ্যাব্রড ফর মাই হায়ার স্টাডি। ইনশাআল্লাহ, বেস্ট অফ রিসেন্টলি আমি লাক। কমপ্লিটেড। অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স শুনি একটু।
স্যার, সবচেয়ে বড় কথা, আমি আপনাদের মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। এত অল্প টাকায় যে এই ধরনের একটা কোর্স, আর বিশেষ করে প্র্যাকটিস সেশনটা আমি আমার ইচ্ছে মতো জয়েন করতে পারতেছি। আর বলতে গেলে আবার না বললেই নয়, মানে আমি বলতেই পারতাম না, সেন্টেন্স কোনোভাবে মেক করতে পারতাম না। ওকে, যখন জয়েন হইতাম মিড সেশনে তখন আমি চুপচাপ থাকতাম, বাট এখন আমি হোস্টের দায়িত্ব নিতে পারি, এখন আমি কথা বলতে পারি তাদের সাথে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আই মাশাআল্লাহ। অ্যাপ্রিসিয়েট উইথ ইওর মেথড, উইথ ইওর ক্লাস। আর এখানে আসলে যখন আমি প্রথম ভর্তি হই তখন আমি নিজের সম্পর্কে একদমই বলতে পারতাম না, আমি খুবই নার্ভাস ফিল করতাম, এখনো নার্ভাস ফিল করি, কিন্তু আমি নিজের সম্পর্কে আসলে কিছুই বলতে পারতাম না, অনেক ভুল ভাবে বলতাম। আর এখানে যখন ভর্তি হই আপনি খুবই আন্তরিক ছিলেন, আর সবসময় একটা কথা বলতেন, এটা আমার ভালো লাগছে, যে এটা জাজমেন্ট ফ্রি সেশন। তো আমি প্রচুর ভুল করব কিন্তু আমাকে কেউ তিরস্কার করবে না, বকাও দিবে না, বারবার থামাবেও না। তো এটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে প্র্যাকটিস সেশন অনেকবার করা যায়, আর স্পেশালি আমার ভালো লেগেছে স্যার পিকচার অ্যানালাইসিস ক্লাস। আমার মনে হচ্ছিল যে আসলে আমি ভালো কিছু করতে পারবো, তারপর আমি এখানে ভর্তি হই। এরপর যখন সবচেয়ে মানে ভালো লাগার বিষয়টা হচ্ছে, যখন আমি আপনাকে দেখে আমার মনে হয়েছে যে আপনি একটা ধার্মিক মানুষ, যে ধার্মিক মানুষ সে কিন্তু ভালো অবশ্যই হবে, তার থেকে অনেক কিছু আমি নিতে পারবো, এই বিশ্বাসটা আমার ছিল। কারণ আমরা ফুল ফ্যামিলি সবাই আলিম পরিবার, এই কারণে। আর আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বাট আমি অনেক সিজিপিএ অনেক পাই, আমার সবসময় সিজিপিএ থাকে 3.75 প্লাস। বাট যখন ভাইবা হয় বা কোনো কিছু হয় তখন আমি ইংলিশে স্পন্টেনিয়াসলি বলতে পারি না, আমার মানে একটা জড়তা কাজ করে, অনেকটা ভয় কাজ করতো। যখন আমি নিয়মিত প্র্যাকটিস করি, তারপর প্র্যাকটিস সেশনে জয়েন করি, ক্লাস নিয়মিত করি, তখন আমি অনেকটা মানে উৎসাহিত হই, অনেকটা কনফিডেন্স পাই। এখন দেখতে পারছি যে হ্যাঁ, অনেকটা আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ইমপ্রুভ করছি। কোর্সে জয়েন করার আগে এবং পরের পার্থক্য কি আপনার? পার্থক্য হচ্ছে, আগে আমার ইংলিশ নিয়ে অনেক ভয় কাজ করতো, ইংলিশ কিভাবে কথা বলে এগুলা। এখন মনে হচ্ছে যত কঠিন হার্ড টপিকই হোক না, ইনশাল্লাহ আমি চেষ্টা করলে আমি পারবো, মানে ওইরকম আমার কনফিডেন্সটা আমার মধ্যে এখন আসছে। ভুল হোক শুদ্ধ হোক আমি বলতে পারবো। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। আমার ছোট থেকে ইচ্ছা যে আমি একসময় ইংলিশে কথা বলবো, সো আমি আগে থেকেই যে বাজারে বা লাইব্রেরিতে যে বইগুলো পাওয়া যায় 30 দিনে বা 60 দিনে এই ইংলিশ শেখা যায় লার্নিং, সো আমি ওইগুলা বেশ কয়েকটা কিনেছি এবং আমি পড়েছি, বাট ওইটা আমার মনে থাকে নাই বা আমি ওইটা বুঝতে পারিনি এবং আমি ইংলিশে কন্টিনিউ করতে পারি নাই। ওকে, কিন্তু যখনই আমি ফেসবুকে অ্যাড দেখলাম এবং আমার কাছের এক ক্লোজ বান্ধবী, সে থার্ড ব্যাচে ছিল এবং তার সাথে আমি শেয়ার করি এবং ও ভর্তি হওয়ার জন্য বলে, তারপর আমি ভর্তি হই। এখন আমি বলবো যে আহ মানে আমি যে শুরু করতে পারি, মানে কন্টিনিউ করতে পারি যে কোনো বিষয়ে, মানে পারি, বলার সাহস পাই, এটা আমার মানে এটা আমার কাছে খুব ভালো লাগে। এবং যে প্র্যাকটিস সেশন, এটা খুবই একটা মানে একটা হেল্পফুল, খুবই মানে কি বলবো আর, আমার জন্য আমি অনলাইনে ব্যক্তিগতভাবে মনে অনলাইনে করি। এতবার প্র্যাকটিস সেশনের সুযোগ পাচ্ছেন আপনারা, এটা আপনাদের কাছে কেমন লাগে? স্যার, এটা খুবই হেল্পফুল, খুবই ভালো। এটা এমন রেস্ট্রিক্ট নাই যে ভুল হইলো এখান থেকে ভুল ধরায়, মানে কন্টিনিউ করা যায়, এইটাই মানে আস্তে আস্তে তো এক সময় মানে খুব ভালোভাবে কথা বলা, একবারে ফুলফিল এক্সপিরিয়েন্স অর্জন করা যাবে মনে হয়। আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা বলবেন। আর এই যে আমার কাছে কোর্স শেষ করলেন, করার পরে আপনি কি শিখলেন, কোনটা সব থেকে বেশি ভালো লাগছে, বা কোন বিষয়টা আমার উচিত আরো আপগ্রেড করা? প্রথমত স্যার আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আহ, সেটা হচ্ছে স্যার আমার ফোর্থ ইয়ার একটা সাবজেক্ট আছে লিঙ্গুইস্টিক্স। তো ওখানে আহ, বিভিন্ন ভাষাবিদদের কিছু রিসার্চ আমি খেয়াল করছি। তো ওগুলো পড়ে আমার কাছে মনে হয়েছে যে স্যার আপনার মনে হয় ওটার উপরে কোনো একটা রিসার্চ আছে যেটা নিয়ে আপনি কাজ করেন। কারণ ওখানকার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে এনকারেজ করা, ফ্লুয়েন্ট করতে। এটা আসলে একটা টিচারের জন্য অনেক কিছু। যে অনেক সময় দেখা যায় আমরা দেখা যায় সামান্য কিছুতে রেগে যাই, মানুষকে একটু ইয়ে করি, সেই জিনিসটা পাই না কখনো। আর যে ডাল স্টুডেন্ট আপনি তাকে মনে হয় আরো বেশি সাপোর্ট দেন যাতে সে ওই জিনিসটা গেইন করতে পারে। আর সত্যিকার অর্থে আমি এই প্রথম আমার আমার লাইফে আমি কাউকে এভাবে, ইভেন বাংলাতে বলা হয়েছে যদিও, কিন্তু এভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা ইংলিশে, এটা আসলে কল্পনাতীত ছিল।
আলহামদুলিল্লাহ আপনার সাহায্যে এটা সম্ভব হয়েছে। আর আপনার আমি কিছু লাইন করতে চাই, সেই লাইনগুলো আসলে সবসময় মনে থাকবে, ইভেন শুধু স্পিকিং এ না, অন্যান্য ক্ষেত্র যে লাইনটা আপনি সবসময় বলে থাকেন যে প্র্যাকটিসিং উইথ মিস্টেক্স ইজ মাচ বেটার দেন নট প্র্যাকটিসিং এট অল। স্যার এই লাইনটা আসলে আমার জন্য অনেক মোটিভেশন বহন করে আসলে। এট দ্য সেম টাইম আপনি বলেন যে স্পিকিং স্পিচ কামস ফ্রম লিসেনিং। এখন আমার একটা অভ্যাস আমি গেইন করছি আলহামদুলিল্লাহ, যেখানে যাই আমার যদি আগে আমি অভ্যস্ত না হেডফোন ব্যবহার করতে, আলহামদুলিল্লাহ এখন একটা হেডফোন থাকে এবং লিসেনিংটা থাকে। এট দ্য সেম টাইম আমি আমার কনফিডেন্স গেইন হয়েছে। আশা করি যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে অ্যাটলিস্ট পালাই যাব না ইয়া থেকে চেষ্টা করবো কিছু বলার জন্য। আর এটা আসলে ক্রেডিট স্যার নিঃসন্দেহে আপনার। আর অবশ্যই স্যার এটাতে বলার ইয়ানা রাখে না। আর আমি আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম পাইছি এটা স্যার। থ্যাংক ইউ। Thank you so very much. Thank you. It means a lot to me. স্যার আসলে কোর্সে আসার আগে আমি যেটা করছিলাম, আমি আইএলটিএস কোর্সটা করছিলাম। আমি মাস্টার্স ডিগ্রির জন্য বাইরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। তো সেই জায়গাটাতে আমার মাঝখানে বেশ কয়েক মাস গ্যাপ হয়ে যাওয়ার কারণে আমার ইংলিশের প্রতি একটা খুব বড় রকমের একটা ভীতি তৈরি হয় এবং আমি কনফিডেন্স লেস হয়ে যাই। তো সেই জায়গাটায় যখন আমি এই অ্যাডভার্টাইজটা দেখি, দেন যখন হচ্ছে এনরোল করি, তারপর আস্তে আস্তে যখন ক্লাসগুলো শুরু করি, আপনার ক্লাসে মানে ক্লাসের যে প্রসেস গুলা ছিল, একবার বলা, তারপরে লিসেনিং, দেন হচ্ছে গল্পর মতো করে করে যে বলা, এবং সব থেকে যেটা খুবই চমৎকার একটা বিষয় যে আহ, আমি ভুল বলতেছি না কি বলতেছি আমার কাছে তখন আর হেজিটেশন লাগতো না। যে আচ্ছা ঠিক আছে, আমি আমি জাস্ট হচ্ছে ইংলিশ ক্যারি অন করি, কোনো সমস্যা নাই পরে মিস্টেক্সটা আমি হচ্ছে কারেকশন করে নিতে পারবো। তো এভাবে আলহামদুলিল্লাহ আমার কনফিডেন্সটা আগের থেকে অনেকটাই বেশি ভালো, আমি বলবো আমি স্যাটিসফাইড, আমি অনেকটাই বেশি ভালো। এবং আস্তে আস্তে নিজেকে আরো ডেভেলপ করা ট্রাই করছি। এই তো স্যার, ওভারঅল এতটুকুই বলবো যে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সন্তুষ্ট এবং অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। ধন্যবাদ। আচ্ছা, স্যার প্রথম যখন এই কোর্সে ভর্তি হয়েছিলাম তখন আসলে আমার এই কোর্স সম্পর্কে কোনো ধারণা ছিল না যে কিভাবে চলবে। নতুন নতুন ভর্তি হয়ে যখন ভর্তি হলাম, তারপরে একটু হতাশ হয়ে গেছিলাম আর কি। অনেকেই দেখতাম যে ইংলিশ পারতেছে, আমরা অনেক বছর ধরে গ্রামাটিক্যাল রুল ফলো করতেছি, কিন্তু আমরা হচ্ছে কথা বলতে পারি না। আমরা ফ্রি হ্যান্ডে লিখতে দিলে হয়তো কিছুটা পারি, এরকম হতো। তো আপনার কাছে এসে যে জিনিসটা প্রথমত অনুমান করলাম, আমি হয়তো ভাবছিলাম যে এই কোর্সে আসার আগ পর্যন্ত হয়তো গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী আমরা শিখবো, কিন্তু আপনি যে জিনিসটা দিলেন লিসেনিং এবং হচ্ছে স্পিকিং উইদাউট মেমোরাইজিং গ্রামাটিক্যাল রুলস, সো এই জিনিসটা আমরা কিভাবে করব এই জিনিসটা মানে মাথায় আসছিল না। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলাম। তারপরে হচ্ছে আপনার হোস্টেল দায়িত্ব নিলাম, অনেকের সাথে কথাবার্তা হলো। একটা সময় পরে গিয়ে দেখলাম যে অটোমেটিক্যালি আমাদের ইমপ্রুভ হয়ে যাচ্ছে। তো সব মিলায়ে আরেকটা বিষয় যেটা ছিল যে 7টা ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে আপনি প্র্যাকটিসের সময় দিয়েছেন। যদি কখনো বিজিও থেকেছি, তারপরও আমরা হচ্ছে এই সময়গুলোতে প্র্যাকটিসের সময় পেয়েছি। তো এই কোর্সের সব থেকে ভালো লাগার দিক কি ছিল? স্যার কোর্সের ভালো লাগার সব থেকে দিক ছিল স্যার আপনার আন্তরিকতা আর আপনার ধৈর্যশীলতা স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট টু মি। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম স্যার। আপনাদের আন্তরিকতার জন্য মানে অনেক ধন্যবাদ। এত আন্তরিকভাবে ক্লাস অনলাইন আমি কোথাও দেখিনি। তো আমি যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলে ইংলিশ ড্রামা হইতো, মানে ইংলিশ ডায়লগের উপরে। তখন হচ্ছে ভয়ের জন্য আমি কথা বলতে পারতাম না গ্যাপে। আমার ফ্রেন্ডরা সবাই ইংলিশে কথা বলতো, তারা যেহেতু পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, আমার নিজের কাছে খুব খারাপ লাগতো। দেন 2024 সালে আমার গলার টনসিলের অপারেশন হয় এবং আমি একদমই মানে আমার ভয়েস ডাউন হয়ে যায়, কথা জড়িয়ে যায়। তো আমি মানে এত ডিপ্রেশনে থাকতাম। ঠিক ওই সময়ে আল্লাহর অনেক রহমত যে আমি স্যারের ওই কোর্সটা দেখতে পারি অ্যাড, আর ভাবি যে ভর্তি হয়েই দেখি কি হয়। দেন প্র্যাকটিস করতে করতে কথা বলতে বলতে আমার গলার অনেক জড়তা কমে গেছে, কষ্ট এখন অনেক কনফিডেন্স ফিল হয় যে আমি সবার মতো কথা বলতে পারি, ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারি। আবার কোনো জায়গায় ভাইবা হইলেও আমি টিউশন করাই, স্টুডেন্টদেরও ইংলিশে বলতে পারি।
তো এইটুকুই ভালো লাগা, অনেক রহমত, আর আপনাদের জন্য অনেক দোয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তাসলিমা। আর বুঝতে আমার পারছি। এক্সপিরিয়েন্স আসলে আপনার এই যে ওয়ে অফ টিচিং সিস্টেমটা অনেক ভালো লাগে স্যার, আপনার ওয়ে অফ টিচিং সিস্টেম and especially practice সেশনটা is very important আর কি। অন্যান্য কোর্সে তো এই সুযোগটা পাওয়া যায় না, প্র্যাকটিস সেশনের শেখা যায় বাট প্র্যাকটিস সেশনটা তো করা যায় না। স্যার আমার তো অনেক ভালোই লাগছে, কোনো গ্রামার ছাড়া কোনো কিছু মেমোরিজ করতে হচ্ছে না, এমনি কথা বলার মাধ্যমে লিসেনিং এর মাধ্যমে শিখতে পাচ্ছি। আমি অনেক ভীতু ছিলাম, একটুও বলতে পারতাম না, মনের মধ্যে ছিল মানে বলতে পারবো মনে হয়, কিন্তু বলতে গেলে পারি না। তো এই সাহসটা এসছে যে আমি ভুল হলেও বলতে পারতেছি, অনেকটা মানে সাহস এসছে এখন, আচ্ছা, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। গুড। সো আপনার আমাদের কোর্সের কোন বিষয়টা সব থেকে ভালো লাগে? আমি যে আপনাদেরকে জোর 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 করে কথা বলানোর চেষ্টা করি, এটাতে আচ্ছা, আপনারা বিরক্ত হন না নাকি? স্যার এটা তো অনেক ভালো, না না জোর করে কথা যদি না বলান তাহলে আমরা বলবো কি আমরা তো শুনেই আসতেছি, তো টিচারের কাছ থেকে শুনে আসছি, বাট আমরা তো পারি না কথা বলতে, আমাদেরকে দিয়ে বলাচ্ছেন সেটাই তো আমাদের অনেক ভালো হচ্ছে, আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমাদের ভয়টা কাটিয়ে উঠতে পারছি আমরা, থ্যাংক ইউ সো মাচ। এটা অনেক। জি স্যার, আমার এই প্র্যাকটিস সেশনটাই অনেক ভালো লাগে। আর প্র্যাকটিস সেশনে জয়েন করে স্যার আমি আগে মানে মনে অনেক কথা আসতো ইংলিশে বা আসতো, ওইভাবে আমি কনভারসেশন করতে পারতাম না। ওই প্র্যাকটিস সেশনটাই আমাকে অনেক কনফিডেন্স দিয়েছে। আমার কথা অনেকটাই আর কি এই মাত্র আপু বলে দিল যে মানে কোর্সের যে স্পিকিং এর যে ব্যাপারগুলো, যে প্র্যাকটিস সেশনের মানে দিনে 6বার প্র্যাকটিস সেশনের টাইম দেওয়া হয়, তো সেটার জন্য অনেক ইমপ্রুভমেন্ট হয় আমাদের। স্যার আমি হচ্ছে লাইফে 2টা ভাইভাতে অ্যাটেন্ড করেছি পরীক্ষা, চাকরির পরীক্ষার পারপাসে। তো প্রথম যে পরীক্ষাটাতে অ্যাটেন্ড করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিনাউন একজন টিচার আমাকে বলেছিল যে তুমি ভালো স্টুডেন্ট, কিন্তু তোমার ইংলিশ স্পিকিং এত পুয়ার কেন। স্যার অনেকগুলা টিচারের সামনে আমাকে এই কথাটা বলছিল, তো আমার এটা খুব লাগছে। তো সেই তার অর্থ এটা ছিল না যে আমি ইংলিশে কথা বলতে পারি না বা ইংলিশ সেন্টেন্স মেকিং আমি পারি না বা অথবা ওই উত্তরগুলো আমি জানি না, কিন্তু আমার বলার যে অ্যাবিলিটি এটা আমার সত্যিই ছিল না। তারপর সেকেন্ড টাইম যখন আমি আরেকটা ভাইভা ফেস করি, তখন মনে হচ্ছে যে একটু পারি কিন্তু আসলে পারি না, কনফিডেন্স লেভেল একদম জিরো ছিল। ভাইভায় ঢুকার আগ মুহূর্ত পর্যন্ত আমি শুধুমাত্র কাঁপতেছিলাম, আল্লাহ আমাকে খালি ওখান থেকে বের করে দিক, আমার কোনো মার্ক লাগবে না, আমার কোনো চাকরি লাগবে না, কারণ এই যে ভয়, আমি কথা বলতে পারি না, আমি ইংলিশ পারি না। এখন আমার কাছে মনে হয় ইয়েস I can speak with any topics, any if the keywords is in my mind, I can talk. And I also talk with my husband in my house, and I feel flexible to speak in English. Okay. For that, I really thank you, sir, because without grammar, I feel relaxed that yes, I can without grammar and without the help of grammar, and I can speak English a little bit fluent, but not the 100% at all. But thank you, sir, ওকে, সো for আপনি your effort. আমাদের কোর্সের কোন কোন বিষয়গুলো আপনার সবচেয়ে ভালো লাগে? স্যার প্রথমত হচ্ছে আমি এই যে টিচারদের সামনে কথা বলতে খুব ভয় পাই, এখনো ভয় পাই, যখনই জিজ্ঞাসা করেন তখনই ভয় পাই। যে আপনি যে ধরে ধরে বলানো, এটা আই লাইক বেস্ট। দেন হচ্ছে প্র্যাকটিস সেশনে যে কোঅর্ডিনেট করা প্লাস হচ্ছে নির্দিষ্ট বিষয় অথবা যে কোনো বিষয় প্রশ্ন জিজ্ঞাসা করা, এই জিনিসটা অনেক উপকারী আমার কাছে মনে হয়েছে। তো সব মিলে আবার হচ্ছে ক্লাস টপিকস গুলা আমি স্পেশালি ওয়েট করতেছি হচ্ছে পিকচার অ্যানালাইসিস এর জন্য, কারণ আমি একটা ফ্রি ক্লাস করেছিলাম ফেসবুক লাইভে, ওটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আচ্ছা, মনে আচ্ছা। হচ্ছে যে এখান থেকে আরো অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। প্রথমত আমি বলতে চাচ্ছি যে আমি 21-22 সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। তো হুম। ওইখানে আমার স্যার প্রশ্ন করতো, তো স্যার আমাকে বিভিন্ন প্রশ্ন করতো, আমি উঠে হাত পা কাঁপতো, কথা বলতে পারতাম না। এখানে আসার পর থেকে একটু হলেও আমার হাত পা কাঁপা কমছে, কথা বলতে পারতেছি। এবং সেকেন্ডলি আমি যখন ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলতাম, এখন আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনে অর্থনীতি বিভাগে আছি। তো এখন এসে মানে প্রথমত একাধিক ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলে পারতাম না, মানে একাধিক ফ্রেন্ড একসাথে থাকলে।
হুম হুম। কিন্তু এই কোর্সে ভর্তি হওয়ার পর মানে আপনার সাথে এরকম করে মানে ইংলিশে একটু কথা বলার চেষ্টা করতেছি, পারতেছি ফ্রেন্ডদের সাথে এখন, মানে এমনিতে তো এখন সবার সাথে কথা বলতে পারি, প্লাস ইংলিশেও কথা বলতে একটু পারি, এটা ভালো লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনি ডেকে ডেকে কথা বলতে বলেন, বিষয়টা অনেক ভালো লাগে আমাদের, কেননা কেউ মানে সাহস পায় না কথা বলার জন্য এখানে এসে। আচ্ছা আচ্ছা। যখন আপনি ডাকেন তখন একটু বুকে সাহস আসে যে যাই যাই পাই না কেন যেন কথা মানে একটু চেষ্টা করি, ভুল হোক রাইট রাইট। ভালো হোক যেটাই হোক। তৃতীয়ত হচ্ছে এই গ্রামেটিক্যাল গ্রামেটিক্যাল বিষয়গুলো একটু টুকটাক মানে জানা আছে, অলওয়েজ মানে ফলো করার চেষ্টা করি যে গ্রামেটিক্যাল রুল মেনটেন করেই আপনার সঙ্গে কথা বলার। আর চতুর্থ হচ্ছে আমি এখানে একটু শিখতেছি, শেখার পাশাপাশি আপনাদের মানে আপনি যেমন ভিডিও অ্যানালাইসিস বা ভিডিও মানে একটা ভিডিও একাধিকবার দেখার জন্য বলতেছেন, হুম হুম। এই বিষয়টা আসলে অনেক মানে ভালো এবং আনন্দদায়ক। আমি হচ্ছে ইউটিউবে রেগুলার ভিডিও দেখতেছি, 5 মিনিট 2 মিনিট করে বারবার দেখি, তারপর আবার শিখতেছি, একটু কথা বলার ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে বাড়তেছে, সবার সামনেই কথা বলতে পারতেছি। ইনশাল্লাহ আশা করি হয়তো বা 6 মাস পর ইনশাল্লাহ একটা ভালো বেনিফিট পাবো ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। 6 মাস না 3টা মাস লেগে থাকেন, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন। Your class is really enjoyable and your method is superb. I think this is one of the best method you have, and I really enjoyed it. I hope everybody থ্যাংক ইউ enjoying it. স্যার আমাকে And সুযোগ দেওয়ার জন্য স্যার। সত্যি কথা বলতে স্যার, আপনার এই ক্লাসগুলো আপনার পড়ানোর যে পদ্ধতিটা এটা আমার কাছে খুবই ভালো লাগছে and খুবই ভালো। গল্পের মাধ্যমে এটা সবার সামনে উপস্থাপন করা এবং গল্পের মাধ্যমে এটা মনে রাখা স্যার, এটা পদ্ধতিটা খুবই ভালো স্যার। আর আপনারা যেভাবে ক্লাস নিচ্ছেন স্যার, এভাবে কন্টিনিউ করলে আমার মনে হয় যে আমরা খুব দ্রুতই স্পিকিংটা অনেক ভালো ডেভেলপ করতে পারবো। আর স্যার আমি এমনিতে খুব মানে মুখে খুব জড়তা আর কথাও খুব কম বলি, কিন্তু আমার মনে হয় না আমি কখনো ফার্স্ট টাইম হচ্ছে এভাবে আজকে ইংলিশে স্পিচ করলাম, আমি কখনো এভাবে স্পিচ করি না। তো আমার মনে হয় ক্লাসটা অনেক ইফেক্টিভ আমার জন্য আর খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম স্যার। তো ওয়ালাইকুম তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, এনজয় করতেছি। আগে এত ফ্রিলি কথা বলতে পারতাম না, বাট আপনার সবচেয়ে বেশি ভালো লাগে যে আপনি যে আমাদেরকে যে এই এপ্রিসিয়েট কথা বলার জন্য এপ্রিসিয়েট করেন, এটার জন্য আরো একটু বলতে পারি। এটাই হচ্ছে মানে খুবই এটাই হচ্ছে খুবই ভালো লাগার দিক আমার ওকে। ক্ষেত্রে, যে সাহসটা যোগান, এটা অনেক ভালো লাগে, এই জন্য আচ্ছা কিছু আচ্ছা। আর বলতে যে পারি। মেথডটা ফলো করে এটা কেমন ইফেক্টিভ মনে হয় আপনার কাছে? এটা লিসেনিং, আগে তো লিসেনিং তো করতেই চাইতাম না, করতে ভালোও লাগতো না, বাট ওই দিন যে একটা স্টোরি দিছিলেন ওইটা শোনার পরে নিজের কাছে মনে হইলো যে না, এই ফার্স্ট স্পিকিং করতে হইলে আগে লিসেনিংটা প্রয়োজন, লিসেনিং ছাড়া স্পিকিং পসিবল না। বাট আগে ভাবতাম যে স্পিকিং শুধু বললেই হবে, বলতে বলতেই একদিন শেখা হবে, বাট ওই ক্লাসটা করার পরে এখন রিয়েলাইজ করতে পারছি যে না, আগে লিসেনিং করতে হবে দেন স্পিকিং। ওকে, এটাই থ্যাংক ইউ সো মাচ। তো কথাই বলতে হবে, কারণ ছোট যখন ছিলাম তখন তো আসলে কিছুই বলতে পারতাম না, কিন্তু এই যে বাবা বাবা মা মা ডাকতে ডাকতে তো শিখছি। তো আমার মনে হয় যে ভুল হোক কিন্তু কথা বলি। আজকে আপনার এই স্টোরি বলার ধরনটা এবং যে ফিডব্যাক নেওয়ার ধরনটা, ওইটা দেখে মনে হচ্ছে যে না, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য ইনশাল্লাহ এটা আমাদের জন্য কাজে আসবে। সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। ওকে, জাজাকাল্লাহ ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখলাম স্যার আপনার এই 3টা ক্লাসই কন্টিনিউ করতেছি এখন স্যার, মানে কথা বলতে যে আগে ভয়টা পাইতাম স্যার, সেটা আলহামদুলিল্লাহ অনেকটা কাটাইছি এখন। মানে অন্তত কথাটা বলতে পারি, যার জন্যই স্যার অনেক ধন্যবাদ। আর স্যার যদিও আমার ইংলিশে জড়তা অনেকটা বেশি, তারপরেও স্যার আমি অনেকটা ট্রাই করি যে ইংলিশে ভালো একটা কথা বলার জন্য। জি স্যার, আপনার ক্লাসগুলো স্যার অসাধারণ লাগে, সেজন্য স্যার আমি অপেক্ষা করি যে কখন 10টা বাজবে আপনার ক্লাসগুলো কখন অ্যাটেন্ড করব। থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার কথা বলার জন্য। বলতে গেলে স্পিকিং ক্লাসটা খুবই ভালো, এটা ভালো। এর জন্য এটা আমার প্রথম স্পিকিং ক্লাস, এটা আমি মনে করি যে এখান থেকে আমি ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। আর আপনার আমি পড়াশোনার বা আমাদের হলে শিখানোর আপনার মেথডটা অনেক আসলে ইফেক্টিভ। তো আমার মনে হচ্ছে ভালো কিছু করবো ইনশাল্লাহ এখান থেকে। যে আপনার ক্লাস যদি আরো বেশি পাই তাহলে মনে হয় মেবি আমরা আরো বেশি ভালো শিখবো। যে মানে আপনি হচ্ছে সুযোগ দেন আমাদের, প্রথমত এটা যে সবাইকে বলার সুযোগ দেন, আমরা একটু সাহস পাই বেশি বলার। এই জন্য মনে হয় যে আপনার ক্লাস যদি আরো বেশি পাই তাহলে আরো আমরা ভালো শিখবো। আপনার ক্লাস করে খুব ভালো লাগছে, যখন আপনি বলতে সুযোগ দেন এবং গল্পের মাধ্যমে পড়ান, সেটা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। First time we can't utter a sound in English, but
now we tell something, and first time I was very afraid. থ্যাঙ্কস আপনাকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য। মানে আপনার ইয়ে নেওয়া ক্লাস নেওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে, বুঝছেন। আলহামদুলিল্লাহ স্যার, আসলে স্যার ক্লাসটা করে অনেক ভালো লাগছে, কারণ ইংরেজি জানি আগে থেকে, কিন্তু বলার মতো সাহস আমার হয়নি। আপনার ক্লাস করে আলহামদুলিল্লাহ কিছুটা হলেও বলতে পারছি লাইভে এসে। থ্যাংক ইউ ভাই। আশা করি ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। একটা ভালো পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে ইংলিশ সম্পর্কে আমাদের সবার মধ্যে একটা ভীতি ছিল যে আমরা ওই কি বলবো, অনেক সময় দেখা যায় যে ইংলিশে কথা বলতে গেলে বা কেউ বলতেছে আমি হুম। পারা ওয়ার্ড গুলাও মুখ থেকে বের হইতো না, বা এরকম হুম। একটা সিচুয়েশন ছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে না, শুরু করতে পারবো, লিস্ট নিজের পরিচয়টা দিতে পারবো, এরকম একটা এবিলিটি মানে আত্মবিশ্বাস হয়েছে। আর কিছু প্র্যাকটিস করলে দেখা যায় যে আচ্ছা, ইনশাআল্লাহ মানে এইটা কি আমাদের প্ল্যাটফর্মে আসার পরে হয়েছে না আগে থেকে ছিল? না, আগে তো আমি ইংলিশে ওই 2 ওয়ার্ডও বলতে পারতাম না, এরকম একটা ইয়া ছিল আর কি। আচ্ছা মানে আচ্ছা ইংলিশ ওয়ার্ড জানি, কিন্তু ওই সময় বের হইতো না, মুখ থেকে বের হইতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আপনি এখানে এসে মানে লিস্ট কথা বলা শুরু করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইটস টাইম ফর সায়ন্তনী নায়ক, শি ইজ ফ্রম ইন্ডিয়া। স্যার হ্যাঁ ভীষণ আপনি ভালো প্রথম থেকে লাগে। আছেন হোয়াট ইজ ইউর অ্যাসেসমেন্ট ফ্রম আওয়ার কোর্স? আই মিন আমাদের ইংলিশ কোর্স থেকে আপনার অ্যাসেসমেন্ট কি? আপনি কি মনে করছেন এখানে একটু ডিফারেন্ট কিছু পাচ্ছেন? আপনাদের ইন্ডিয়াতে প্রায়, বাংলাদেশ ইন্ডিয়াতে সেম। অ্যাকচুয়ালি আমি আমি হাউস ওয়াইফ স্যার। আমার এই স্পিকিং বা লিসনিং এই জিনিসটা আমার টাইমই হয় না, বাট এই ক্লাসটা করে আমি ভীষণ ফিল করছি, ভীষণ এফেক্টিভ এই ক্লাসটা। তো আমি যখন থেকে এই ক্লাসটা স্টার্ট হয়েছে তখন থেকে নিজে নিজে প্র্যাকটিস করে করে অনেকটা ইমপ্রুভমেন্ট আনতে পেরেছি স্যার। আগে রাইটিং আন্ডারস্ট্যান্ড ছিল, মানে সবকিছু বুঝতে পারতাম, রাইটিং বলুন বা যে কোনো জিনিসই বুঝতে পারতাম কন্টেন্ট, কিন্তু বলার যে পাওয়ারটা সেটা এখানে আসার পর থেকে একটু ফ্লুয়েন্ট হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। অবশ্যই উপকৃত হচ্ছি, ক্লাসটা খুবই ভালো। এবং আমরা আসলেই আমি বলতে পারবো না অন্য কারো কথা, কিন্তু আমার কথাটাই পার্সোনালি বলতেছি যে আসলেই খুবই হেল্পফুল একটা ক্লাস। আর মানে আমার নিজের জন্য খুবই দুঃখ হয় যে আমি নিজে আসলে প্র্যাকটিস ওরকম করে সময়টা আমি দিতে পারছি না। আমি যদি আপনার যে নিয়ম কানুন গুলো বলতেছেন ওইভাবে যদি আমি নিজেকে চালাইতে পারি, চালায় নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আমি একটা ভালো একটা ফিডব্যাক আপনাদের এখান থেকে পাবো ইনশাআল্লাহ। রাকিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আমার অনুভূতিটা আসলে খুবই ভালো, কারণ হচ্ছে আসলে আমি এখানে মানে একই সাথে দুইটা জিনিস পাচ্ছি। সেটা হলো আমার আসলে ইংলিশে বলার যে জড়তাটা সেটা কাটাতে পারতেছি, এবং আমি হয়তোবা এখান থেকে আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু শিখবো। আসসালামু আলাইকুম ভাই। জি, আপনার ক্লাসটা খুবই ভালো লাগে। প্র্যাকটিস খুব করতে পারি না, আমি ব্যস্ত মানুষ একটু, তারপরও প্র্যাকটিস করতে পারলে আমি মনে করি এই ক্লাসটা দিয়ে ভালো কিছু আমরা শিখতে পারবো এবং ফ্লুয়েন্টলি ইংলিশ তাহলে বলতে কি পারবো। আপনার কি বিশ্বাস হয় গ্রামার না পড়ে ইংলিশ কথা বলা সম্ভব? আমি তো এটা আগেই জানি যে গ্রামার না পড়েও বা না শিখে ইংরেজি শেখা সম্ভব। ওকে, থ্যাংক ইউ আব্দুল জলিল ভাই, থ্যাংক ইউ। আসাদুজ্জামান ভাই, আপনি কি নতুন না পুরাতন স্টুডেন্ট? জি, আসসালামু আলাইকুম। আমি তো পুরাতন স্টুডেন্ট। আচ্ছা, বলেন। আসলে আমার বহুদিনের ইচ্ছা যে আমি ইংলিশে কথা বলবো। যখন দেখি অনেকে ইংলিশে কথা বলে, তো আমার একটু নিজের মধ্যে হিংসা হয় যে আসলে আমরা কেন পারি না। আর আমি এর আগেও আপনার সাথে কথা বলছি, এই ক্লাসে একটা ভিডিও দিয়েছিলাম। তো সময়ে আমি যেহেতু একজন টিচার, আমি জব করি, ওকে, আচ্ছা, স্কুল ম্যানেজ করি। আপনার কি মনে হচ্ছে আমাদের এই ইংলিশ লার্নিং এর যে জি প্ল্যাটফর্মে জি জয়েন জি করেছেন আমার এখানে আমার আপনার আমার জন্য মধ্যে হেল্পফুল হচ্ছে? কনফিডেন্স গ্রো হয়েছে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। যদি আমি কন্টিনিউ রাখতে পারি, আই বিলিভ আমি পারবো এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আসাদুজ্জামান ভাই। ওকে, সুজন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাঙ্কস আপনাকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য। আমাদের কোর্সে জয়েন করে আপনার অ্যাসেসমেন্ট বলে আপনার কি মনে হচ্ছে আপনি আমি এখানে মানে বলার মতো একটা মানে ভাষা নাই আর কি, এত সুন্দর আপনার মানে আপনার ইয়ে নেওয়া ক্লাস নেওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে, বুঝছেন। এবং আমি আশা করি যে অনেক ভালো কিছু মানে শিখতে পারবো আর কি, ইনশাআল্লাহ ফ্লুয়েন্টলি ইংলিশ শিখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অপিনিয়ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ক্লাসটা করে খুবই আচ্ছা, আপনাকে আমি সহজ করে দিই। আপনার কি মনে হয় না যে ক্লাস করার পরে আপনার একটু স্পিকিং একটা সাহস এসেছে আপনার মধ্যে?
এটা আপনি যে আগে সাহস যে একটু খুবই আমি আমি আপনার আগের ভিডিওগুলো দেখছি, এখন ভিডিওগুলো দেখে আমি একটু কম্পেয়ার করে দেখতেছি। আপনি আগে মানে আপনার কাছে মনে হতো খুবই কঠিন ব্যাপারটা। আমার কাছে এখন মনে হচ্ছে আপনি অনেকটা কনফিডেন্টলি কথা বলতে পারতেছেন। এট লিস্ট আমি বলছি না যে আপনি কয়েকটা ক্লাস করে ফ্লুয়েন্ট হয়ে গেছেন। আমি বলছি না আপনি কয়েকটা ক্লাস করে এফোর্টলেসলি কথা বলতে পারতেছেন। বাট আমার কাছে মনে হচ্ছে আপনি কয়েকটা ক্লাস করে অনেকটা আত্মবিশ্বাসের সহিত কিছু বলতে পারতেছেন। একটা গোছানো গোছানো প্ল্যাটফর্মে চলে আসছে, এটা মানে অনুভব করতে পারছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক আমাদেরও ইউ সো মাচ। সুফির মতো বিল্ড আপ হতে হবে। জি ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। জি, আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনার এখানে ইংলিশ ক্লাস করে আমরা অনেক মানে আনন্দিত এবং না শোনেন, আনন্দিত হওয়া লাগবে না। আপনি বলেন যে ক্লাস করে না, আমরা অনেক খুশি আপনি ক্লাস যে করে মানে স্যারের এমন একটা মনে ক্লাস হচ্ছে আমাদের আপনার জন্য উপহার কাজে দিয়েছে। লাগতেছে। অবশ্যই কাজে লাগছে, কারণ আমাদের মুখে অনেক জড়তা ছিল, ওই জড়তাটা গেছে। আর এখন আমরা মানে আপনার মুখ থেকে ধৈর্য সহকারে আপনি যেভাবে ইংলিশ আমাদেরকে বলতেছেন, শিখাইতেছেন, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এবং খুব সহজ মনে হচ্ছে যে ইনশাল্লাহ আমরা একদিন পারবো।